কারণ টোটালটা তো নিজের হাতে বানানো। ঠিক, এগুলো প্রাইস কেমন আছে? এগুলো যেমন 80 টাকা করে, এগুলো যেমন 60 টাকা করে। বেশ, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা একটা মেলা মাঠ। এই মেলা মাঠটা হচ্ছে স্বয়ম্বর গোষ্ঠীর সমবায় মেলা। এই স্বয়ম্বর গোষ্ঠীর সমবায় মেলাতে কি কি আছে আর কি কি নিয়েই বসেছে দোকানিরা, যেহেতু একাধিক দোকান আমি দেখতে পাচ্ছি পিছনে রয়েছে, কি কি আছে টোটালটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সঞ্জয় স্তবস ইউটিউব চ্যানেলে থাকবেন গোটাটা দেখার জন্য। চলুন আপনাদেরকে ঘুরে দেখায়। দোকানটাতে লেখা আছে শান্তিনিকেতন হস্তশিল্প। তো শান্তিনিকেতনের যে হাটটা সবার খুব পরিচিত সোনাঝুরির হাট, সেই সোনাঝুরির হাটের যে সমস্ত সম্ভার পাওয়া যায়, মানে দ্রব্য, সেই সমস্ত দ্রব্যগুলো এখানে আছে কি না, সেই সমস্ত দামেই পাওয়া যায় কি না, সেটা নিয়ে একবার জেনে নেওয়ার চেষ্টা করব। তবে এখনও পর্যন্ত ক্যামেরার মধ্যে আমি যে সমস্তগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু রবি ঠাকুরের সেই শান্তিনিকেতনের ছোঁয়া কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছেন। একদম পুতুল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে যেন শান্তিনিকেতনের ছায়া এবং ছোঁয়া দুটোই কিন্তু স্পষ্ট। তো একবার জেনে নেওয়ার চেষ্টা করি। সম্মুখে যে লেখাটা রয়েছে যে শান্তিনিকেতনের দোকান, মানে আপনাদের কি এখানে সত্যি করে শান্তিনিকেতনে মানে সব শান্তিনিকেতন থেকেই এসেছে, মানে ওখানকার শিল্পীরাই বানিয়েছে, পাঞ্জাবি থেকে শুরু করে কাঁথা স্টিচের সব কিছু। একদম একদম একদম। আরও একটা দোকান দেখতে পাচ্ছেন। তো যতই এগোচ্ছি ক্যামেরা নিয়ে ততই যেন মনে হচ্ছে আমি সুন্দর থেকে সুন্দরতম জগতে প্রবেশ করতে যাচ্ছি। শুধুই যেন প্রসাধনে অলংকারে সজ্জিত, অবিয়াস টানবেই আপনাকে। দিদি আপনি কি এগুলো নিজেই বানিয়েছেন? হ্যাঁ, এগুলো টোটাল যা দেখছেন টোটালটাই আমার নিজের হাতে বানানো। এগুলো সবই আপনি বানিয়েছেন? হ্যাঁ, সবই আমার নিজের হাতে বানানো। কতদিন লাগলো এই সমস্তগুলো বানাতে? মানে এক একটা জিনিস বানাতে আপনার কতদিন সময় লাগে? বেশিক্ষণ সময় লাগে না। এবার হাড়গুলো সেটগুলো বানাতে একটু সময় লাগে, কারণ টোটালটা তো নিজের হাতে বানানো। এবং একটা জিনিস রিংয়ের মানে এই যে ছুরি বলগুলো দেখছেন, মানে এই যে জিনিসগুলো লাগাতে একটু সময় লাগে। ঠিক, এগুলো প্রাইস কেমন আছে? এগুলো যেমন 80 টাকা করে, এগুলো যেমন 60 টাকা করে। সেটগুলো যেমন 100 টাকা থেকে স্টার্ট, মানে বাজারে যেরকম বিক্রি হয় তার থেকে অনেকটাই কম প্রাইসে পাওয়া যায়। অনেক কম প্রাইসে পাওয়া যায়। এই মেলাতে ছাড়া এরকম দামে পাওয়া যাবে না, তাই তো? না, মেলাতেও ছাড়াও এই দামেই আমার দামটা একই থাকে। মানে মেলা ছাড়া আপনাদের কি অন্য কোনো জায়গায় পাওয়া যাবে? আমার শপ আছে বউবাজারে, তোমার অলংকারী স্টোর বলে, তো ওখানে গেলে সব ডিজাইন পেয়ে যাবে। এবং কি আমার পেজও রয়েছে অলংকারী স্টোর বলে, আর আমার ফেসবুকের নাম হচ্ছে অলংকারী, তো ওখানে গেলে সব কালেকশন দেখতে পাবে। থ্যাংক ইউ। গোটা মাঠের ডানে বায়ে মাঝখানে একাধিক দোকান, যে দোকানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পসরা রয়েছে, যে পসরাগুলো প্রত্যেকটি খদ্দেরকে নিঃসন্দেহে আকর্ষণ করবে এ কথা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটি দোকানেই কিন্তু যে দোকানদার তারা কিন্তু মহিলায়, যে মহিলারা নিজেরা বানিয়েছে জিনিস এবং সেই জিনিসগুলো নিজেরা নিয়ে এসেছে এখানে বিক্রি করতে, একটু রোজগারের আশাতে। হয়তো তাদের সেই ইচ্ছা বা তাদের সেই পরিশ্রম সার্থক হবে, তারা অবশ্যই কিন্তু তারা একটু রোজগার পাবে, কারণ প্রত্যেকটা জিনিস মানুষের কিন্তু নজর কাড়ার মতো। দেখতেই পাচ্ছেন একাধিক জিনিস, এই যে যেমন গেঞ্জি বা চুড়িদার যা কিছু আছে রয়েছে প্রত্যেকটা জিনিস, শাড়ি, এইখানে ভোলেনাথ নটরাজ মূর্তিতে এই যে শাড়ি রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা। আগে আসছে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোটা কিন্তু মেয়েরা চটজলদি এসে এখান থেকে কিনে নিয়ে যেতেই পারে, তারা সরস্বতী পুজোতে পরে কিন্তু বেশ আনন্দ এনজয় করতে পারে। এবছরের সরস্বতী পুজো কিন্তু একটা স্পেশাল রয়েছে, তো ক্যালেন্ডার বলে দিচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে, সুতরাং অল্প বয়সী ছেলে মেয়ে ইয়ংস্টার নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে, আইদার প্রেমিক আইদার প্রেমিকা বোথ নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে কিন্তু এবারে সরস্বতী পুজোটাকে এনজয় করতে। যিনি বানিয়েছেন এই নটরাজের বা এই সিনারি দিয়ে শাড়ি, চলুন একবার কথা বলি তার সাথে। আপনি বানিয়েছেন? আপনি নিজে হাতে বানিয়েছেন? কি নাম আপনার? আরে আপনি নিজে নিয়ে বানাচ্ছেন? আচ্ছা, এই যে ছোটবেলা থেকে আঁকা শিখেছি, তারপর তার উপর ভিত্তি করেই নিজে হাতে এগুলো করার চেষ্টা করছি বা ব্যবসা করার চেষ্টা করছি। আচ্ছা, মানে এই যে দোকানগুলো দিয়েছেন, মানে এই যে দোকানগুলো দিচ্ছেন আপনি, এই দোকানগুলো আর কোথায় দেন? এরকম ধরনের দোকান বলতে আমাদের সমবায় গোষ্ঠী যে আছে, যে
সমিতিটা, সে সমিতির তরফ থেকে আমাদের যেখানে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে আমরা গিয়ে স্টল দিই। আচ্ছা, যদি দেখা গেল কোনো মেলাতে গেলেন, বিক্রি বাট্টা হলো না, তো সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক কি হবে? পারিশ্রমিক বলতে এখান থেকে আমাদের একটা লিঙ্ক তৈরি করার ব্যবস্থা ওনারা করে দেন। সেই লিঙ্কের মাধ্যমে আমরা কাজটা সেল করি। তারা লিঙ্ক গোষ্ঠীর মাধ্যমে আমাদের একটা লিঙ্ক করে দেয়, সেই লিঙ্কের মাধ্যমে আমরা কাজটা করি। তাতে এ থেকে আপনি সন্তুষ্ট আছেন? খুব একটা স্যাটিসফাই এখনো হতে পারিনি, কিন্তু আশা আছে ভবিষ্যতে হয়তো হবে। কারণ আমাদের থেকে যারা সিনিয়র আছে ওনারা এইসব লাইনে থেকে ওরা আমার থেকে অনেকটা এগিয়ে আছে। আশা করছি সেই সময়টা পের হলে আমিও পারবো আগাতে। মেলা মাঠটা ঘুরলে শুধু নারী শক্তির জয় জয়কার। এক নারী আর এক নারীকে সুন্দর করে সাজানোর জন্য সামান্য জিনিসকে রূপ দিয়েছে অসামান্যের। এই সমস্ত রূপান্তরের ক্ষেত্রে যেগুলো চোখে পড়বে আপনার আমার, তাদের ধৈর্য, নিপুণ দৃষ্টিশক্তি এবং বুদ্ধিমত্তার। এই দোকানদার মেয়েটা কিন্তু একদম একালের। তো এই সমস্ত জিনিসগুলো ও নিজে হাতে বানিয়েছে কিনা জেনে নেওয়ার চেষ্টা করি। এগুলো কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, এগুলো আমি নিজেই বানিয়েছি পুরো। এগুলো এক একটা, এই যে হাতের যেমন বালাটা, এই হাতের বালাটা বানাতে আপনার ঠিক কতদিন সময় লেগেছে? আগে প্রথম দিন লেগেছিল 2 ঘন্টা, তারপর 1 ঘন্টা, এখন লাগে 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট। এই একটা বালা এই 20 থেকে 30 মিনিটের ব্যবধানে বানানোর পরে মার্কেটে কততে বিক্রি করবেন আপনি? 80 মানে 80 টাকাতে, মানে 30 মিনিটের পরিশ্রমে আপনি 80 টাকাতে। এবার তো মেটেরিয়ালস তো আছে ইউজড, তো আপনার প্রফিট কত থাকবে ঠিক আধ ঘন্টা পরিশ্রম করার পর? 30 থেকে 40 টাকা। 30 থেকে 40 টাকা। আপনি কি এই আধ ঘন্টা পরিশ্রম করে 30 থেকে 40 টাকা যদি রোজগার আসে, আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। তো তো যেটুকুনি হয়, নিজে বাড়িতে বসে থেকে তো আর কিছু হয় না, তো নিজের হাত খরচ উঠতে গেলেই আমার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? কৃষ্ণনগরে। আচ্ছা, আপনি পড়াশোনা নিশ্চয়ই করেন? হ্যাঁ, কোন ক্লাস? 2nd ইয়ার। তো আপনার মতো এরকম যারা ছাত্রী রয়েছে বর্তমান দিনে, তাদেরকে কিছু বলুন যারা এই সমস্ত কাজগুলো করে আগামী দিনে মানুষকে উপহার দিতে পারে এবং পড়াশোনার পাশে পাশে এরকম কাজগুলো করে নিজেকে স্বনির্ভর করতে পারে, এর জন্য কিছু বলুন। হ্যাঁ, এখনকার যুগে মেয়েদের কাজ করা খুবই জরুরি এবং তাদের হাত খরচ বাবার থেকে বা কারোর থেকে না চেয়ে নিজে ইনকাম করলে নিজের খরচ নিজেই সে নিতে পারে। নিজের ফোনটা ইউজ করে নিজের টাকায়, অনেক ভালো লাগে এটা। আচ্ছা, যদি কেউ তোমার কাছে আপনার কাছে যদি কেউ শিখতে চায়, তাহলে আপনি কি শেখাবেন? হ্যাঁ, শেখাবো। কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে কেউ যদি শিখতে চায় এরকম কাজ? আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারে, বা ফেসবুক আইডি আছে রানী হালদার নামে। আচ্ছা, ফেসবুক আইডি। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন আপনি। 9907260545। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারে বা ফোন করতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। মেলার এই ঘরটাতে এসে থমকে দাঁড়াতে হলো, কারণ এখানে রয়েছে বিভিন্ন রকমের ধান। কৃষি জগতে ধান যে কত রকমের হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। ভিউয়ার্স, দেখুন কত রকমের ধান ইন্ডিয়ার, উত্তর সোনা, শ্যামাশ্রী, CO 51, উত্তর লক্ষ্মী, তারপরে দেখুন গোটরা বিধান, 10, গোটরা বিধান 5, গোটরা বিধান 6, গোটরা বিধান 1, গোটরা বিধান 2। ধানের কত রকম প্রকারভেদ, এটা না দেখলে ধান সম্বন্ধে বাঙালি হিসেবে প্রত্যেক দিনকার পাতে যা থাকে ভাত, সেই ভাত যে এত রকম ধান থেকে তৈরি হতে পারে তা কিন্তু আমার জানার জগতের বাইরে ছিল। তাতে রয়েছে অসংখ্য রকমের টপসহ ফুল গাছ, যে ফুল গাছগুলো দেখলে আপনাকে কয়েকটা সেকেন্ড, আইদার কয়েকটা মিনিট জাজ করতে সময় লাগবে যে এগুলো রিয়েল কিনা। দেখুন এই সূর্যমুখী ফুল গাছটা দেখুন কত রিয়ালিটি রয়েছে, 100% রিয়ালিটি। কি দিয়ে বানিয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সেই একটা গল্পের কথা এখানে দাঁড়িয়ে আমার মনে পড়ে যাচ্ছে যে একবার 3 জন আর্টিস্টকে ডাকা হয়েছিল যে কারা ভালো আঁকতে পারে। তো যিনি জিতেছিলেন, বিজয়ী হয়েছিলেন, তিনি একটা কার্টেন পর্দা এঁকেছিলেন, যে পর্দাটা সরাতে গিয়েছিলেন জাস্ট স্বয়ং, সেই হাতে আঁকা পর্দাটাকে ভেবেছিলেন যে সেটা সত্যি পর্দা, তো তিনিই জিতেছিলেন। তো এখানে দাঁড়িয়ে
এই ফুলটাকে দেখে আমার কিন্তু বারবার সেই গল্পের কথাটাই মনে পড়ে যাচ্ছে। তো ইনি বানিয়েছেন বোধ হয়। দাদা আপনি বানিয়েছেন এটা? হ্যাঁ, আমি র মেটেরিয়াল নিয়ে এসে আমি বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, কতদিন লেগেছে এই ফুলটা বানাতে আপনার? আমাদের আর কি বেশি দিন লাগে না, 2-3 দিনের মধ্যে রেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একসঙ্গে কত তো প্রাইস একসঙ্গে তো মানি বানাই। কত আছে এটা? এটা বিক্রি দাম 320 টাকা ফুল, মানে? অনলি ফুল। আচ্ছা আচ্ছা, মানে Stand বাদ দিয়ে। স্ট্যান্ড বাদ দিয়ে 320। আচ্ছা আচ্ছা। দিদি এই শাড়ি যেগুলো আমি দেখছি এগুলো কি আপনি নিজেই বানিয়েছেন? হ্যাঁ, আমি নিজেই তৈরি করেছি, নিজে তৈরি করি, মানে লোক দিয়ে তৈরি করাই, নিজেরাও করি। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার হবিপুর গোয়ালপাড়া রেলপাড়া। আচ্ছা, মানে আপনাদের এই যে সমবায় স্বয়ম্বর গোষ্ঠী, এই স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যম দিয়ে কি আপনি উপকৃত হচ্ছেন? হ্যাঁ, এখান কিরকম ভাবে ঠিক হচ্ছে আপনাদের কাজগুলো? একরকম ধরি, আমি তো গোষ্ঠীর মাধ্যমে এসেছি এখানে, গোষ্ঠীর থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেইভাবেই আমি এসেছি। এগুলো সব আমার নিজেদের তৈরি কাজ। এই কাজগুলো আমি নিজে তৈরি করি। এই দেখুন, এই কাজগুলো আমি নিজে তৈরি, এগুলো নিজে তৈরি করেছি। ঠিক আছে, এই একটা শাড়ি বানাতে আপনার ঠিক কতদিন সময় লাগে? 10 দিন 15 দিন সময় লাগে। আচ্ছা, প্রাইস কত আছে, বিক্রি কততে করবেন? 3500। আচ্ছা আচ্ছা, এ দেখুন, এটার দাম যেমন আছে 3500, এটা আছে 3700, এটা রেশম আছে। আর এই শাড়িটা আছে আপনার এটা কত? 1950। 1950। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এগুলো সব তাতে তৈরি, হাতে হাতে? হাতে হাতে। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী দাস। যত স্টলে ঘুরেছি আরো স্টলে ঘুরতে মন চেয়েছে আকর্ষণীয় জিনিসগুলোর জন্য। এই যে অনেক মা কাকিমারা আছেন, গোপালকে অত্যন্ত একেবারে পুত্রের থেকেও যেন বেশি যত্ন আত্তি করে ঘরে রাখেন, তাদের জন্য কিন্তু একটা ধামাকা রয়েছে, দেখতে পাচ্ছেন? আপনাদের জন্য রয়েছে একটা বিরাট ধামাকা। কোল বালিশ, বালিশ, মশারি এবং জাজিমের মতো করে বিছানা সুন্দর করে সাজিয়ে দিয়ে রেখেছেন। তো কে বানিয়েছে? এই যে এই দিদি বানিয়েছে। কি নাম দিদি? অসীমা বিশ্বাস, আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? নদিয়ায় চন্দননগর বাড়ি। নদিয়ার চন্দননগরে বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার এই যে সব থেকে আপনার ঘরের যে নজর কাটছে, যে মশারি দিয়ে একদম সেট আপ করে বানানো, এই মানে এই চেনটা দিয়ে খুলে, এই চেনটা দিয়ে খুলে গোপালকে ভেতরে রাখতে হবে, তাই তো? গোপালকে আরো এক প্রকার দড়ি দিয়ে বেঁধে রাখার মতোই হচ্ছে তো তাহলে এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাতে পালাতে না পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কতদিন লেগেছে আপনার বানাতে? আমার হ্যাঁ, এটা বানাতে কতদিন লাগলো? 5 ঘন্টা। 5 ঘন্টা। 5 ঘন্টা। এ বিক্রয় মূল্য কত? এটা 130 টাকা। 130 টাকা। 5 ঘন্টাতে 130 টাকা। আচ্ছা, 5 ঘন্টাতে যদি 130 টাকা আপনি বিক্রি করেন, তো আপনার তো মেটেরিয়ালস লেগেছে, তাহলে লাভ ক পয়সা হবে? 30 টাকা মতো হবে। 30 টাকা 5 ঘন্টা খেটে। আচ্ছা, এতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, মানে সব জায়গায় তো একদমই বিক্রি করা যায় না, এখানে একটু কম দাম, কলকাতার বাজার হলে একটু বেশি দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছেন এই কাজ? এই কাজ অনেক দিন। আচ্ছা, সন্তুষ্ট এই 5 ঘন্টায় 30 টাকা? গোটা মেলা ঘুরতে ঘুরতে, প্রত্যেকটা স্টলে ভিজিট করতে করতে পাশে নিয়ে কথা বলার মতো একজনকেই পেলাম। আপনার দোকানের জিনিসগুলো কি আপনি নিজেই বানিয়েছেন? হ্যাঁ, নিজেই বানিয়েছি। আচ্ছা, যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ যেগুলো রয়েছে, এগুলো আপনি নিজেই বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো মোটামুটি প্রত্যেকটা বানাতে আপনার ঠিক কতদিন সময় লেগেছে একটা ম্যাক্সিমাম? মানে এক একটা আইটেম এক এক রকম সময় লাগে। 1 ঘন্টারও কাজ আছে। আপনি এই কাজটা কতদিন ধরে করছেন ঠিক? 15 বছর 20 বছর 15 বছর হবে। ধরে। 20 বছর ধরে। মানে মানে এইখানে যে কাজ করে যে রোজগারটা আসে, তাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, তাতে এখানে তো দুটো একটা মেলা হয়, কিন্তু আমি এমনি প্রাইভেট মেলাও আমাকে করতে হয়, আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, রেগুলার আচ্ছা। যাতে। মানে এটা সরকারি ভাবে মেলা, এছাড়াও প্রাইভেট মেলা? প্রাইভেট মেলাও করি আমি। মেলা মাঠের একটা কোণে মাটিতে চট পেতে এই মহিলা দোকান দিয়েছিলেন, আর সেই দোকানের সামনে আপনি আমি দাঁড়ালে দেখে নিতে পারছিলাম নারীর হাতের জাদু। সেই জাদু দেখতে দেখতে আপনাকে আমাকে বলতে বাধ্য হতে হতো যে যে রাধে সে চুল বাঁধে। তিনি মাত্র 4 মিনিটের ব্যবধানে বানিয়ে ফেলেছিলেন এই বাঁশের চটা দিয়ে ঝুড়িটা। নাম আপনার দিদি? শোভাবেদ। কোথায় বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছেন এই কাজ? আমি ছোটর থেকে। আচ্ছা, মেলা ঘুরলে আপনি বোর হবেন না, কারণ আপনি যে শুধু কেনাকাটা করবেন তাই নয়, আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এগুলোরও আস্বাদন করতে পারবেন
এই মেলা মাঠ থেকে। তাই আমি শেষে এসে আপনাদেরকে বলবো, এরকম মেলাতে সময় পেলে গিয়ে ঘুরে আসবেন। আপনার সময়টা ব্যর্থভাবে বা একঘেয়েমিভাবে কাটবে না। এখন শেষে এসে আমি বলবো আপনাদেরকে ভিউয়ার্স, এই যে ভিডিওটা এখন আপলোড করলাম, ভিডিওটা মেলার শুরুতে আপলোড করলে মেলার এই পূর্ণ অবস্থা পাওয়া যেত না। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে পরের বারে যখন এইরকম সময়তে এরকম মেলা অনুষ্ঠিত হবে, আপনারা যাবেন, আপনারা গিয়ে আনন্দ করবেন, কেনাকাটা করবেন, আর নারী শক্তির জয় জয়কারের ধ্বজা উড়িয়ে আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।